তো ভিডিওর থাম্বনেল পিকচারে আমি মোটামুটি বিষয়টা কি আজকের ভিডিওর টপিক সেটা আমি উল্লেখ করে দিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এবং আজকের এই ভিডিওতে যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পঞ্চায়েত অফিস থেকে সার্টিফিকেট গুলো আমরা সাধারণ মানুষ যারা নিয়ে থাকি বিভিন্ন কাজের জন্য, যেমন ধরুন ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার সেম পারসন সার্টিফিকেট, এরপর রয়েছে ক্যারেক্টার সার্টিফিকেট, তারপর কাস্ট সার্টিফিকেট, যে সার্টিফিকেট গুলো আমরা নিয়ে থাকি, হোক সেটা সরকারি চাকরি, বেসরকারি চাকরি, কিংবা হোক সেটা কোনো স্কলারশিপের জন্য আবেদন, যে কোনো ক্ষেত্রে আমাদের সার্টিফিকেট গুলো প্রয়োজন পড়ে। তো এই সার্টিফিকেট গুলো বানাতে হলে আমাদের কিন্তু গ্রাম পঞ্চায়েত অফিসে যেতে হয় এবং সেখানে সঠিক ডকুমেন্ট দেখিয়ে ফর্ম ফিল আপ করে আমরা তারপর কিন্তু সার্টিফিকেটটা পাই প্রধানের কাছ থেকে, এবং পঞ্চায়েত প্রধানের সই থাকে সেখানে। এবং এটা হচ্ছে একটা পুরনো পদ্ধতি, বহুদিন থেকে চলছে এইভাবে। তবে বর্তমান ডিজিটাল যুগ এখন, তো এই বর্তমান স্মার্ট সময়ে, ডিজিটাল সময়ে আমরা সেই লম্বা লাইনে দাঁড়িয়ে আর বাড়ির বাইরে বেরিয়ে কোনো কাজ করব না। এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার একটা বড়সড় আপডেট করে দিয়েছে, যে আপডেটটা জানার পর আমরা সবাই অত্যন্ত খুশি, এবং আপনি এই ভিডিওর মাধ্যমে সেই খবরটাই জানতে চলেছেন। যেটা হচ্ছে আপনি ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি এই সমস্ত সার্টিফিকেট বানিয়ে ফেলতে পারবেন। অন স্ক্রিনে সার্টিফিকেটের নামগুলো দেখতে পাচ্ছেন, এক এক করে আমি বলছি। দেখুন, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, তারপর হচ্ছে আপনার ক্যারেক্টার সার্টিফিকেট। এই যে সার্টিফিকেট গুলো রয়েছে, এই সমস্ত সার্টিফিকেট আপনারা ঘরে বসে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি বানাতে পারবেন, এবং ফ্রি অফ কস্ট, 1 টাকাও আপনার খরচা করতে হবে না। চলুন শুরু করি আজকের এই ব্রেকিং আপডেট। গ্রাম পঞ্চায়েত অফিস থেকে ইস্যু করা সার্টিফিকেট অনলাইনের মাধ্যমে ঘরে বসে কিভাবে আপনি আবেদন করে পাবেন, চলুন দেখে নিই। ক্রোম ব্রাউজার ওপেন করার পর সার্চ অপশনে যাবেন, গিয়ে সার্চ করবেন prd.wb.gov.in। এই যে ওয়েবসাইটটা, এই লেখাটা prd লিখলেও হবে, আপনি যদি সিম্পলি শুধু মাত্র prd লিখে যদি গুগলে গিয়ে সার্চ করেন তাহলেও হবে। প্রথমেই একটা লিঙ্ক পাবেন, ডিপার্টমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত এন্ড, এরকম একটা লিঙ্ক পাবেন। প্রথমে লিঙ্কে আপনি ক্লিক করবেন, তাহলে পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের যে পঞ্চায়েত দপ্তর রয়েছে তার অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন হয়ে যাবে আপনার সামনে এইভাবে। ঠিক আছে, পঞ্চায়েত দপ্তরের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত এন্ড রুরাল ডেভেলপমেন্ট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এই ওয়েবসাইটটা ওপেন করবেন। আর একটা কথাও জানিয়ে রেখে আপনাদেরকে, সেটা হচ্ছে গুগল ক্রোম ব্রাউজার ওপেন করলে ডেস্কটপ মোড অন করে নেবেন, যদি মোবাইলে আপনি করতে চান, তাহলে দেখবেন ফুল স্ক্রিন ওপেন হবে। এবার ওই ওয়েবসাইটের নিচের দিকে আসবেন, আসার পর দেখবেন এক ছোট্ট করে অপশন আছে, পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম। ঠিক আছে, একটা অপশন পাবেন, ছোট্ট করে লেখা রয়েছে। এই পঞ্চায়েত ম্যানেজমেন্ট সিস্টেম অপশনের উপর একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে নতুন একটা ওয়েবসাইট ওপেন হবে, ঠিক এরকম ভাবে দেখতে পাচ্ছেন, এরকম একটা ওয়েবসাইট ওপেন হবে। এখানে বিভিন্ন ধরনের গ্রাফ রয়েছে, ঠিক আছে, মান্থ, তারপর যে কোন মাস, এখানে বিভিন্ন মাসের হিসেব রয়েছে, কোন কাজ কতদূর পর্যন্ত হয়েছে সেই সমস্ত হিসেব রয়েছে। তো এই ওয়েবসাইটের উপরের দিকে যাবেন, দেখবেন হোম, সিটিজেন কর্নার, নিউজ লেটার, পঞ্চায়েত হেল্প ডেস্ক, লগ ইন, এই সমস্ত বিভিন্ন অপশন রয়েছে। এখান থেকে আপনারা সিটিজেন কর্নার অপশনে গিয়ে একবার ক্লিক করবেন, তাহলে আরো একটা পেজ ওপেন হবে। দেখতে পাচ্ছেন এখানে একটা পেজ কিন্তু ওপেন হয়ে গেছে, এবং প্রথমেই রয়েছে এখানে সার্টিফিকেট ইস্যুড বাই গ্রাম পঞ্চায়েত। এখানে একটা বিষয় বলে রাখি, এখানে যে সার্টিফিকেটগুলো আপনারা পাবেন সেটা হচ্ছে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন সার্টিফিকেট, ডিস্টেন্স সার্টিফিকেট, কাস্ট সার্টিফিকেট। এই সার্টিফিকেটগুলো কিন্তু এখান থেকে অনলাইনে আপনি বানাতে পারবেন, এবং এই সার্টিফিকেটের মধ্যে যে কোনো, যদি আপনি সার্টিফিকেট বানান, যে কোনো একটা বানান কিংবা দুটো বানান, যেটাই বানান না কেন আপনি, সেই ক্ষেত্রে নিয়ম কিন্তু একই রয়েছে। সেটা হচ্ছে আপনার পাসপোর্ট সাইজ ছবি লাগবে 20 কেবির মধ্যে। ঠিক আছে, ডকুমেন্ট আপলোড করতে হবে দুটো, সেটার সাইজ থাকতে হবে ম্যাক্সিমাম 2 MB, 2 MBর ভেতরে PDF ফাইলে রাখতে হবে। ঠিক আছে, অবশ্যই। এবং দুটো ডকুমেন্ট কি কি দেবেন, এই যে চার্ট রয়েছে, এখানে চার্ট রয়েছে, লম্বা চড়া চার্ট, যেমন ধরুন এখানে আধার কার্ড, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ইলেকশন কমিশন ভোটার ID কার্ড, রেশন কার্ড, এই সমস্ত ডকুমেন্ট, কমন ডকুমেন্ট। তো আপনি যে সার্টিফিকেটই বানাবেন না কেন, তার জন্য যে কোনো দুটো ডকুমেন্ট আপনি PDF ফাইল 2 MBর মধ্যে সাইজ বানিয়ে রেডি রাখবেন, সেটা আপলোড করতে হয়। ঠিক আছে, এবং ছবিটা কিন্তু 200 কেবির মধ্যে আপনার কিন্তু ছবিটা রেডি রাখতে হবে। আপনার পাসপোর্ট সাইজ ছবি 200 কেবির মধ্যে আপনি রেডি রাখবেন। ঠিক আছে, তো সবকিছু ঠিক থাকলে এবার নিচের দিকে দেখুন একটা বক্স রয়েছে, এই বক্সে গিয়ে ক্লিক করতে হবে। এরপর প্রসিড অপশন চলে আসবে, এই প্রসিডে ক্লিক করবেন। সঙ্গে সঙ্গে এখানে একটা মোবাইল নাম্বার দেওয়ার জায়গা চলে আসবে, এখানে আপনি আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন।
মোবাইল নাম্বারটা বসিয়ে দেওয়ার পর জেনারেট ওটিপিতে ক্লিক করতে হবে। জেনারেট ওটিপিতে ক্লিক করবেন যখনই সঙ্গে সঙ্গে ওটিপি হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি, আপনার যে মোবাইল নাম্বার দেবেন সেই মোবাইল নাম্বারে কিন্তু একটা ওয়ান টাইম পাসওয়ার্ড আপনি পাবেন এবং সেই পাসওয়ার্ডটা কিন্তু এই জায়গায় আপনারা বসিয়ে দেবেন, যেখানে বসানোর দরকার সেখানে কিন্তু বসিয়ে দেবেন। এই যে দেখুন এন্টার ওটিপি, এখানে আপনি ওটিপিটা বসিয়ে দেবেন। ঠিক আছে, ওটিপি বসানো হয়ে গেলে ভেরিফাই অ্যান্ড প্রসিড অপশন রয়েছে, এখানে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে অ্যাপ্লিকেশন ফর্মটা কিন্তু ওপেন হয়ে যাবে। দেখুন এটা হচ্ছে সিম্পল ফর্ম, এই ফর্মটা আপনার ফিল আপ করতে হবে। এবার দেখুন সার্টিফিকেট ফর্ম, কি সার্টিফিকেট বানাবেন আপনি, সেই সার্টিফিকেট বানাবেন, সেই সার্টিফিকেটের নামের উপরে ক্লিক করবেন। এবার কি করবেন দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনি ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন। এরপর আপনি এখানে ক্লিক করে আপনার ব্লকের নাম চুজ করবেন। গ্রাম পঞ্চায়েত রয়েছে, গ্রাম পঞ্চায়েতের নাম চুজ করবেন এবং এরপরে সংসদ যে রয়েছে সংসদের যে কোনো একজনের মেম্বারের নাম এখান থেকে আপনি বসিয়ে দেবেন। ঠিক আছে, এখানে আপনি অনেক নাম পেয়ে যাবেন। এরপরে এসএসসি নাম্বার রয়েছে, এই এসএসসি নাম্বারটা কোথায় পাবেন, এর জন্য আপনাকে একটা ওয়েবসাইটে যেতে হবে। এই ওয়েবসাইটের লিঙ্ক আমি দিয়ে দেবো অবশ্যই ভিডিও নিচে ডেসক্রিপশনে, অথবা আপনারা টেলিগ্রামে যুক্ত হতে পারেন, আমাদের টেলিগ্রাম চ্যানেলেও আমি প্রোভাইড করবো। এই ওয়েবসাইটে ওপেন করলে এখান থেকে আপনি ডিস্ট্রিক্টের নাম চুজ করবেন, আপনার যে জেলাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে পরবর্তী সেকশনগুলো ওপেন হবে। এই মুহূর্তে সার্ভারের প্রবলেম চলছে এবং সার্ভারের প্রবলেম কেন চলছে সেটা আমি বলে দেবো, মন দিয়ে শুনবেন। এখান থেকে আপনি জাস্ট ডিস্ট্রিক্ট, তারপরে আপনার ব্লক, তারপর হচ্ছে আপনার গ্রাম, এগুলো সিলেক্ট করে দিলেই আপনার নাম বেরিয়ে যাবে এভাবে। ঠিক আছে, অবশ্যই তারপর কিন্তু আপনারা এখানে বসিয়ে দেবেন এবং এরপরে অ্যাপ্লিকেন্ট ডিটেলস, এখানে জেন্ডার চুজ করবেন। করার পর এখানে অ্যাপ্লিকেন্টের নেম এবং এরপরে রিলেশন উইথ গার্জিয়ানের সঙ্গে আপনার কি সম্পর্ক, এবার অ্যাড্রেস দেবেন আপনার। তারপর হচ্ছে এখানে কিন্তু অটোমেটিক বাংলায় চলে আসবে, তবে বাংলায় না এলে আপনারা কিন্তু বাংলা টাইপ করে বসিয়ে দেবেন। এখানে বাংলাতেও কিন্তু লিখতে হবে এখানে। ঠিক আছে, এখানে ইংরেজি, এখানে বাংলা পাশাপাশি লিখে দেবেন এবং বাংলায় কোনো সমস্যা হলে অবশ্যই কমেন্ট করবেন, আমি কিন্তু পরবর্তীতে সেই বিষয়টা ক্লিয়ার করে দেবো, যা বুঝিয়ে দেবো। এবং এরপরে নিচের দিকে এই পাশে দেখুন মোবাইল নাম্বার অটোমেটিক চলে আসবে। এবার হোয়াটসঅ্যাপ নাম্বার কি রয়েছে সেটা দিয়ে দেবেন, যদি এই নাম্বারে থাকে এই নাম্বারে দেবেন, অথবা অন্য কোনো নাম্বার থাকলে ফোন নাম্বারে হোয়াটসঅ্যাপ থাকলে আপনার সেটা দিয়ে দেবেন। ইমেল আইডি দেবেন। এরপরে এখানে ডকুমেন্ট, আপনি সংসদ মেম্বার সার্টিফিকেট যেটা রয়েছে সেটা দিয়ে দেবেন, ইউনিক আইডি দেবেন, এখানে সার্টিফিকেটটা অবশ্যই কিন্তু আপলোড করে দেবেন। ঠিক আছে, এবং এখানে কিন্তু অবশ্যই অ্যাকসেপ্ট অপশন রয়েছে, তার নিচে রয়েছে ডকুমেন্ট টাইপ, ভোটার আইডি না প্যান কার্ড, ভোটার আইডি চুজ করবেন। ইউনিক আইডি নাম্বার, ভোটার আইডি কার্ড নাম্বারটা বসিয়ে দেবেন। তারপর এখানে কিন্তু অবশ্যই সেটা পিডিএফ ফাইল হিসেবে আপনি আপলোড করে দেবেন এবং এরপরে কিন্তু অবশ্যই বলে রাখি আপনার ছবি, আপলোড অ্যাপ্লিকেন্ট ফটো, পাসপোর্ট সাইজ ছবি, আমি আগেই বলেছি 200 কেবির মধ্যে রাখতে হবে, সেই ছবিটা এখান থেকে আপলোড করে সাবমিট করে দেবেন। সাবমিট এখান থেকে হয়ে গেলেই আপনার সামনে পরবর্তী পেজ এরকম চলে আসবে। এখানে সার্টিফিকেট টাইপ, কোন কোন সার্টিফিকেট অ্যাপ্লাই করেছেন সেই সার্টিফিকেট নামগুলো থাকবে, অ্যাপ্লিকেন্টের নাম থাকবে, কবে আবেদন করেছেন সেটা ডেট থাকবে এবং স্ট্যাটাস ফর প্রদান যে রয়েছে পেন্ডিং ফর অপারেটর অ্যাপ্রুভালের জন্য কিন্তু পেন্ডিং থাকবে এবং পরবর্তী সময় এখানে কিন্তু আপনি দেখতে পারবেন যে অ্যাকসেপ্ট হলে সেটা থাকবে, রিজেক্ট হলেও সেটা থাকবে ডিটেলসটা। এবং এরপরে আবেদন হয়ে গেলে অবশ্যই কিন্তু আপনি স্ট্যাটাস চেক করতে পারবেন। ঠিক আছে, আবার প্রথম থেকে স্ট্যাটাসটা চেক করতে পারবেন। কিভাবে চেক করবেন, আবার এখানে গিয়ে আপনি যখনই মোবাইল নাম্বার দেবেন, মোবাইল নাম্বার ওটিপি দিয়ে আপনি স্ট্যাটাসটা চেক করতে পারবেন এবং এরপরে আপনার এই মোবাইল নাম্বারে এই ওটিপির মাধ্যমে প্রবেশ করার পর ফর্মটা যখন ওপেন হবে, এই মোবাইল নাম্বারে কোন কোন সার্টিফিকেটে আপনি অ্যাপ্লাই করেছেন তার লিস্ট কিন্তু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, এরপর প্লাস অপশনে ক্লিক করে চাইলে আপনি আবারও কিন্তু সেই ফর্মে গিয়ে আবারও আবেদন করতে পারবেন, আবারও অ্যাপ্লাই করতে পারবেন খুব সহজে। তো এইভাবে আপনি আবেদনটা করতে পারবেন খুব সহজে গ্রাম পঞ্চায়েতের ইস্যু করা সার্টিফিকেটের জন্য। এখানে একটা বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনারা যদি এখনই বানাতে চান তাহলে কিন্তু এই মুহূর্তে হবে না, কেননা এখানে কিন্তু লাল রঙের লেখা একটা হাইলাইট হচ্ছে, এখানে দেখতে পাচ্ছেন একদম উপরেই রয়েছে দিস ইজ এ টেস্টিং সাইট, অর্থাৎ এই ওয়েবসাইটটা টেস্টিং এর জন্য এই মুহূর্তে রয়েছে, অ্যাকচুয়াল সাইট উইল বি লঞ্চড, অর্থাৎ বলে রাখি এই ওয়েবসাইটটা এই মুহূর্তে টেস্টিং চলছে, খুব শীঘ্রই এই কাজগুলো কিন্তু শুরু হবে এবং ওয়েবসাইট সাকসেসফুলি ভাবে একদম ক্লিয়ারলি ভালো মতন স্মুথলি চালানোর জন্য কয়েকদিন অপেক্ষা করতে হবে। কিছুদিনের মধ্যেই এই ওয়েবসাইটের কাজ শুরু হয়ে যাবে। মাত্র এই ওয়েবসাইটটা ডিজাইন করা হয়েছে, সাজানো গোছানো হয়েছে, এখনো কিন্তু এই সাইটে আবেদন প্রক্রিয়া করার পর যে আবেদনের পরে যে সার্টিফিকেটটা পাবেন সেই কাজটা কিন্তু এখনো শুরু হয়নি। ঠিক আছে, এটা টেস্টিং চলছে, অবশ্যই ওয়েট করবেন, যখনই চালু হয়ে যাবে আমি কিন্তু আমাদের চ্যানেলে সেই আপডেটটাও জানিয়ে দেবো। তো এইভাবেই কিন্তু হবে, এই সিস্টেমই হবে, এই প্রসেসই হবে। আশা করি ভিডিওর আপডেটটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লাগে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কোথাও কোনো রকম ডাউট থাকলে কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, ধন্যবাদ।